নামাজ আদায় করো। এখানে আল্লাহ নামাজের কথা বলছেন, আবার জাকাতেরও কথা বলছেন। নামাজের মাসলা মাসাইল আমরা অনেকেই জানি। কেন জানেন? কারণ কিছু না হলেও তো শুক্রবারে নামাজ পড়তে যাই। এই কারণে কিভাবে নামাজ শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, কোথায় কি পড়তে হয়, এটা অধিকাংশ মানুষ মোটামুটি করে একটু করে হলেও জানে। কিন্তু জাকাতের মাসলা সাধারণ মানুষ অধিকাংশই জানে না। সেই জন্য যে ভাইয়েরা এই বিষয়টা আমাকে দিয়েছেন, আপনারা ভালো করেছেন। আমার পুরুষ ভাইদের সাথে মা বোনদের সংখ্যায় বেশি, কিন্তু ইনশাআল্লাহ যতটুকু সময় আছে শুনেন, উপকার দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন বিশেষ সাহাবী, যার নাম হচ্ছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইয়েমেন প্রদেশে পাঠাচ্ছেন এবং তাকে বলে দিচ্ছেন যে তুমি যখন যাবে সেখানে, তখন মানুষদেরকে সবচেয়ে প্রথমে তাওহীদের দাওয়াত দিবে। তারা যখন এটা বিশ্বাস করে নিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, হে মুআজ তখন তুমি তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দিন ও রাতে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। যখন মানুষেরা এই 5 ওয়াক্তের নামাজ আদায় করে নেবে, এর বিশ্বাস তার অন্তরে আসবে, তখন তাদেরকে বলে দিও আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা ফি আমওয়ালিহিম ওয়া তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাল ও সম্পদে যাকাত রেখেছেন। তোমাদের বড় লোকদের কাছ থেকে, ধনী লোকের কাছ থেকে সেই পয়সাটা নিতে হবে, আর তোমাদের গরিবদের কাছেই সেটা বেঁটে দিতে হবে। এই কথাও বুঝিয়ে দিও। ও ভাই, এই হাদিস থেকে একটা কথা বোঝা যায় যে যদি আপনার গ্রামের মানুষ যাকাতের হকদার থাকে, তাহলে অন্য গ্রামে আর যাকাত দিতে হবে না। কোথা থেকে বুঝলেন কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুখাযু মিন আগনিয়াহিম, তাদের ধনীদের কাছ থেকে যাকাত নিতে হবে, ওয়া তুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং তাদের গরিবদেরকেই বেটে দিতে হবে। তো এখন আপনার গ্রামেই যদি গরিব থাকে, তাহলে অন্য গ্রামের গরিবকে আর আপনি যাকাত দেওয়ার চিন্তা করবেন না, আপনার গ্রামের টাকা দেন। আপনার গ্রামে যদি গরিব না থাকে, তাহলে তখন অন্য জায়গায় আপনার যাকাত পাঠিয়ে দেন যেখানে গরিব আছে। আর আমাদের দেশের তো সমস্যা, যাকাত যারা তুলতে আসে তারা গোটা দুনিয়ার কে যে কোথা থেকে আসে তুলেই যাচ্ছে। আর আজকালে তো ওই ধান আর ভুট্টার সিজনে একটা করে টোটো আর অটো আর মাইক আর একটা ফের মৌলবি না হলে কেসেট দিয়ে ঢুকে যাচ্ছে, সব ওসর দেন। জানেন না আপনারা যে এই গাড়ির যারা মালিক যারা এসেছে, এদের আদৌ মাদ্রাসা আছে কি না, এরকম করেই ওরা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। আপনারা এখনো জানেন না যে মাদ্রাসা থেকে চাঁদা নিতে এসেছে তারা বেদাতি মানুষ, কবর পূজারী না অন্য কিছু, আপনি দিয়েই চলে যাচ্ছেন। এরপরে আপনি এটাও বুঝছেন না যে যা আপনি দিলেন সেটা ওসর দিলেন না যাকাত দিলেন, কতখানে দিতে হতো না। দুনিয়ার সব মাদ্রাসাকে দিয়ে শেষ, আর যেটা নিজের কাছের মাদ্রাসা ওইটাই ভুলে গেছেন। আর এখানে হাদিসে কি বলা আছে যে ওই স্থানের যারা গরিব তাদেরকেই আগে দেন, তারপরে তখন দেখা যাবে যদি অন্য জায়গায় বাকি থাকে। মাসলা মাসাইলগুলো একটু পরে আসবে, আমি আপনাদের শুরুতে এটা বুঝাচ্ছিলাম। ভাইয়েরা, যাকাতের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর বিধান। দুনিয়ার মানুষ আজ যারা টাকা পয়সাওয়ালা হয় না, ওরা জানে না যে গরিব কাকে বলে, ওরা জানে না যে পেটের ক্ষুধা কি জিনিস, ওরা জানে না যে একজন মানুষ যখন মানুষের কাছে হাত পাতায় তখন তার লজ্জা শরম কোথায় রাখে, ওরা জানে না একজন মানুষ যখন মানুষের কাছে ভিক্ষা চায় তখন তার মান সম্মানের কি হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধনীদের উপর গরিবদেরকে যাকাত দেওয়ার একটা বিধান দিয়েছেন, যেন তারা গরিবদের এই দুর্দশার সময় তাদের সাথে থাকে। আল্লাহু আকবার। পৃথিবীতে এমনও ধনী মানুষ আছে হয়তো জীবনে কোনো গরিব মিসকিনকে দেখেও না, তাকে কিছু দেও না। তো ওই মানুষ কিভাবে বুঝবে যে গরিব মানুষের দুঃখ কি? ওই মানুষ কিভাবে বুঝবে যে মানুষের বাড়িতে এক বেলা খাবার হয় না,
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। ধনীদেরকে বলছেন গরিবদেরকে দেখবে, তাদেরকে যাকাত দিবে, যেন আপোষের মধ্যে একটা মিল থাকে, একটা মহব্বত থাকে। আরো একটা মনে রাখবেন, যেই সমস্ত মানুষেরা আমরা আজ ধনী, যাদের কাছে আমাদের যাকাত আছে, যাকাতের মতো মাল সম্পদ আছে, আপনি কি মনে করেন এই টাকা এবং মাল সম্পদ কি আপনি করেছেন না আল্লাহ আপনাকে দিয়েছে? আচ্ছা আপনি বলেন তো, আপনার জমিতে 100 কুইন্টাল ভুট্টা হয়েছে, তো ওই জমিটা কার? আপনি হয়তো বলবেন জমিটা আমার। ভাইয়া জমিটা আপনার, কারণ আপনার কাগজে লেখা হয়েছে আপনার, কিন্তু আসলে জমিটা কার? মানে আমার বাপ, আমার দাদু, আমাদের পর দাদু কোনো কি 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি মাটি দুনিয়াতে আবিষ্কার করেছে? তাহলে এই মাটি দিয়েছে কে? আল্লাহ তাআলা। আর আমরা যে দানাটা লাগাচ্ছি মাটিতে, ওই দানাটা কি দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারবে? মানে আমরা যদি গোটা এই গোবিন্দপুরের মানুষ মিলে বলি যে একটা ভুট্টার দানা তৈরি করব, পারবো? তাহলে জমিটাও আল্লাহর, দানাটাও আল্লাহর, বলেন তো। এরপর ওই দানাটাতে যে পানি দিতে হয়, ওই পানিটা কার? হয় আকাশ থেকে আসবে, না হলে মাটির নিচে থেকে উঠবে। বলেন তো ওই বৃষ্টিটা কে দিল, আর ওই পানি কোথা থেকে আসলো? আচ্ছা বলেন তো, দানাটা আপনি ফেলে দিয়েছিলেন, ওই দানাতে আবার একটা টেক বের হলো, একটা গাছ বের হলো, ধীরে ধীরে বড় হলো, হতে হতে আবার ও দানা দিল। এই সকল কাজ করলো কে? এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাল ও সম্পদ। কিছু মানুষ মনে করে যে আমি হয়তো দান এবং এই যাকাত দিলে আমার মাল সম্পদ কমে যায়। না ভাই, যাকাতে মাল সম্পদ কমে না, বরং যাকাতে মাল সম্পদ বাড়ে। জেনে রাখবেন, এই যাকাত একটি এমন সুন্দর বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধান চাল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভুট্টা ও গম দিয়েছেন। তার মাটিতে, তার পানিতে, তার দয়ায় এই ভুট্টা এবং এই দানা পৃথিবীতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এর এই দানা যারা এখান থেকে যাকাত এবং ওশর বের করে না, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানা কওমুন আয-যাকাহ ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন। কোন কওম, কোন জাতি, কোন মানুষেরা যখন যাকাত দেয় না, ওশর দেয় না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনাবৃষ্টি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কাহাত সালি, অনাবৃষ্টি নেমে আসে। মানুষেরা আজ যখন ধান ও ভুট্টার সিজন হয় লাগানোর, যদি আকাশ থেকে বৃষ্টি না হয় তো আমরা সবাই খালি মুখ চিপাচিপি শুরু করি, যেমন কি হবে, কি করে কি করব, কি করে কি হবে। হ্যাঁ, এই আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেয়, আপনি হয়তো ভাবছেন আকাশের পানি হয় না, বলেন তো নিচের পানি কতদিন থাকবে? তলিয়ে যাবে, সেলো দিয়ে আর কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দানা, তার খাদ্য শস্য হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বড়লোক মানুষেরা আবার যেন এটা মনে না করেন আমার টাকা পয়সা আমি অন্যকে কেন দিব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। তাদের ওই মাল সম্পদে একটা নির্ধারিত হক রয়েছে গরিব ও মিসকিনদের জন্য। আল্লাহু আকবার। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে ধান ও ভুট্টা হয়েছে তো গরিবকে আমি দিব না, না, আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন যে আপনার মাল সম্পদে গরিব দুঃখীর হক আছে, দিতেই হবে। আপনি বললে হবে না যেটা আমার, আল্লাহ বলছেন ওদেরও হক আছে, ওই জন্য তাদের দিতে হবে। সম্মানিত ভাই সকল, এবার একটা সুন্দর মাসলা শুনেন। মাসলাটা হলো যে আচ্ছা কি কি জিনিসে যাকাত দিতে হয়? যাকাতের গুরুত্বটা তো বোঝা গেল, কিন্তু কি কি জিনিসে যাকাত দিতে হয়? বা আমার একটা বাড়ি আছে 4 তলা, ওই বাড়িটারও কি যাকাত লাগবে? আমার 2টা ট্রাক্টর আছে, একটা 4 চাকা গাড়ি আছে, ওটারও কি যাকাত লাগবে? আমার একটা মিল আছে, ওটারও কি যাকাত লাগবে? না কি কি জিনিসে যাকাত দিতে হয়? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, আল্লাহ তাআলা সব কিছুর উপর যাকাত রাখেননি ভাই। যাকাত আল্লাহ তাআলা রেখেছেন 4টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর ভাই? 4টি জিনিসের উপর আল্লাহ তাআলা যাকাত জরুরি করেছেন, বাকি জিনিসের উপর যাকাত জরুরি না। 1 নম্বর হলো সোনা এবং রূপা, আর তার সাথে সাথে টাকা পয়সা, এই 3টা মিলে একটাই। কি বললাম? স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা, এটা 1 নম্বর। যার উপর যাকাত দিতে হয় সেটা সেই মালের মধ্যে প্রথম মালটা হলো
স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা। দ্বিতীয় যে জিনিসে যাকাত দিতে হয় সেটা হলো উরুদুত তিজারা, এর মানে হলো ব্যবসার সামগ্রী। ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু আপনি প্রস্তুত করেছেন, সেটা দোকান হোক, সেটা আপনার গোডাউন হোক, স্টক বিজনেস হোক, কিংবা আপনি জমি জমা কিনেন ও বেচেন সেটা হোক। এখন ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু সামগ্রী, যা কিছু পণ্য, যা কিছু জিনিস আপনি দোকানে মজুদ রেখেছেন, বাড়িতে গাড়িতে মজুদ রেখেছেন, সেটাতে যাকাত লাগবে। এটা কত নম্বর হলো? 1 নম্বর কি বললাম? স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা। দ্বিতীয় নম্বর ব্যবসার সামগ্রী। তৃতীয় নম্বর চতুষ্পদ জন্তু। 4 প্রকার পশুতে যাকাত আছে। একটা হলো উট, দ্বিতীয়টা হলো গরু, আর তৃতীয়টা হলো ছাগল ও ভেড়া। এটাকে বলা হয় চতুষ্পদ জন্তু। এই তৃতীয় প্রকারের পর চতুর্থ নম্বর যার উপর যাকাত আছে সেটা হলো শস্য দানা। শস্য দানা মানে যে সকল দানা আমরা খাই, খাদ্য দ্রব্য হিসাবে যেগুলা খাই, যেমন চাল, যেমন ভুট্টা, যেমন গম, যেমন যব, এই 4 প্রকার জিনিসের উপর যাকাত আছে। এছাড়া অন্য জিনিসের উপর যাকাত জরুরি না। আমি আবারও বলছি, আপনাদের কথাটা খুব সুন্দর করে মনে রাখেন। 1 নম্বর স্বর্ণ, রৌপ্য এবং তার সাথে টাকা পয়সা। দ্বিতীয় নম্বর ব্যবসার সামগ্রী। তৃতীয় নম্বর চতুষ্পদ জন্তু। চতুর্থ নম্বর শস্য দানা, জমিন থেকে যা আবাদ করা হয়, উৎপন্ন করা হয়। এরপর শুনতে হবে কিসে কতখানি যাকাত দিতে হয়। শুনলেন 4 প্রকার জিনিসে যাকাত আছে। এবার স্বর্ণ, রৌপ্যে কতখানি যাকাত দিতে হয় আর টাকা পয়সায় কতখানি যাকাত দিতে হয় এটা আবার শুনেন। স্বর্ণ, যদি কোনো মানুষের কাছে সোনা থাকে, সেই সোনা অল্প থাকলে আপনাকে যাকাত দিতে হবে এরকম না, বরং দেখতে হবে যে আপনার কাছে কতখানি সোনা আছে। যদি কোনো মানুষের কাছে 85 গ্রাম স্বর্ণ থাকে, আরো একবার বলছি 85 গ্রাম স্বর্ণ থাকে, 85 গ্রাম স্বর্ণ থাকে, কিংবা এর চেয়ে বেশি থাকে, তাহলে সেই মানুষের সোনাতে যাকাত লাগবে। তাহলে স্বর্ণের যাকাতের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ হওয়া। আচ্ছা, রূপার কতখানি রূপা থাকলে যাকাত দিতে হয়? রূপার যাকাতের নেশাব হচ্ছে 595 গ্রাম। এই যে ভাইয়েরা আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে 2-4টা ভাই আবার উঠে চলে যাচ্ছেন। ভাই, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে আমি আপনাকে সুর করে বুঝাতে পারবো না, কারণ এটা আমাকে পড়া, এটা আমাকে বুঝাতে হবে। সেজন্য যে সকল ভাইয়েরা আসলে শুনতে চাচ্ছেন যাকাতের মাসলা মাসাইল, খুব সুন্দর করে শুনে নেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আমি আপনাদের বলছিলাম যে স্বর্ণ কতখানি হলে যাকাত দিতে হবে? 85 গ্রাম। আর রূপা কতখানি হলে যাকাত দিতে হবে? 595 গ্রাম। টাকা কতখানি হলে যাকাত দিতে হবে? 85 গ্রাম সোনার যা মূল্য বর্তমান বাজারে চলছে, এতখানি টাকা যেন আপনার কাছে থাকে। আবার একটা কথা বলি, টাকার কতখানি যাকাত? 85 গ্রাম স্বর্ণের যা দাম, আপনি 1 গ্রাম স্বর্ণের দাম বাজার থেকে মালুম করে নেন, নেওয়ার পর 85 গ্রাম স্বর্ণের যা দাম হয় সেটা যোগ করেন। যদি 4.5 লাখ টাকা হয় ধরে নেন, তাহলে 4.5 লাখ টাকা কিংবা এর বেশি হলে আপনাকে যাকাত দিতে হবে, এর কম হলে আপনার উপর যাকাত ফরজ নয়। এবার কথাটা বোঝা গেছে? তাহলে 85 গ্রাম স্বর্ণ বা তার বেশি যদি থাকে, 595 গ্রাম রূপা বা তার বেশি যদি থাকে, 95 গ্রাম স্বর্ণের যা মূল্য, এতখানি টাকা যদি আপনার কাছে থাকে বা এর চেয়ে বেশি থাকে, তাহলে আপনাকে যাকাত লাগবে, নচেত আপনার উপর যাকাত জরুরি না। এটা 1 নম্বর। জানেন, দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা আরো একটা সুবিধা দিয়েছেন। এই স্বর্ণ ও রৌপ্য বা টাকা পয়সা যেন আপনার কাছে 1 বছর ধরে থাকে। কথাটার মানে হলো এই যে, ধরে নেন আপনার কাছে এখন 5 লাখ টাকা আছে, 2 মাস পর ওইটা খরচ হয়ে গেল, কিংবা অর্ধেক হয়ে গেল, 2.5 লাখ হয়ে গেল, তাহলে আপনার উপর যাকাত নেই, কারণ 1 বছর আপনার টাকাটার বয়স হয়নি। কথাটা বোঝা গেছে?
এইভাবে যাদের কাছে সোনা আছে 85 গ্রাম স্বর্ণ বা তার বেশি আছে, দেখতে হবে ওই স্বর্ণটা তার কাছে 1 বছর ধরে আছে কিনা। এটা শরিয়ার পরিভাষায় বলা হয় হাওলানে হাওল, 1 বছর অতিক্রম করা। তাহলে দুটি শর্ত পাওয়া গেল যে স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সার যাকাত দিতে হলে যেন ওই টাকাটা, যেটা 85 গ্রাম স্বর্ণের দাম, এতখানি টাকা সেটা ব্যাংকে থাকুক আর বাড়িতে থাকুক আর গাড়িতে থাকুক, যদি 1 বছর ধরে তার কাছে থাকে তাহলে তার উপর যাকাত ফরজ হয়। অনুরূপ কারো কাছে 85 গ্রাম স্বর্ণ যদি বাড়িতে থাকে, নিজের কাছে থাকে, তাহলে সেটা 1 বছর অতিক্রম হলে তার উপর যাকাত জরুরি হয়। এইভাবে যদি রূপা থাকে তাহলে 595 গ্রাম রূপা যদি তার কাছে থাকে 1 বছর ধরে, তাহলে তার উপর যাকাত জরুরি হয়। কিন্তু এখন আবার প্রশ্ন করবেন যে মৌলানা তাহলে দিতে হবে কতখানি? আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি দুটি জিনিস, যে কিসে যাকাত দিতে হবে, কতখানি থাকলে যাকাত দিতে হবে। এবার তৃতীয় জিনিস হচ্ছে যে কতখানি দিতে হবে যাকাত, কয় টাকা দিতে হবে। দেখেন, এই স্বর্ণ, রূপ্য এবং টাকা পয়সার যাকাত দিতে হবে 2.5%। 2.5% মানে ধরে নেন 85 গ্রাম স্বর্ণের দাম যদি 5 লাখ হয়, তাহলে 5 লাখে প্রত্যেক লাখে লাগবে 2,500 করে। তাহলে 5 দুগুণে 10, 10,000 আর 2,500, 12,500 টাকা লাগবে যদি কারো 5 লাখ টাকা কি হয় তার কাছে 1 বছর ধরে থাকে। এইভাবে কারো কাছে যদি 9 ভরি, 10 ভরি, 11 ভরি, 12 ভরি সোনা থাকে, তাহলে বাজারে যেটা ওর দাম যাবে সেই দামটা যোগ করে ওর মধ্য থেকে 2.5% যাকাত দিতে হয়। আবার রূপা যদি থাকে, তাহলে একটু আগে বলছিলাম 595 গ্রাম যদি কম করে হলে রূপা থাকে, তাহলে ওই রূপাটা 595 হোক বা এর উপরে যাক, ওটা বাজারে যত দাম যাচ্ছে সেই দাম, সেই মূল্য যোগ করার পর ওর থেকে 2.5% আপনাকে যাকাত দিতে হবে। কিন্তু এখানে একটা খুব জটিল প্রশ্ন আছে যে শেখ, আমার কাছে দেখা গেল টাকা আছে 2 লাখ, স্বর্ণ আছে 4 গ্রাম, রূপা আছে 10 গ্রাম। কথাটা বুঝছেন? কি বলছে প্রশ্ন? যে আমার কাছে দেখা গেল টাকা যদি 4.5-5 লাখ টাকা হয় তো আমার কাছে নাই, আছে 1 লাখ। ঠিক আছে, আর কি আছে? তো বলছে যে স্বর্ণ আছে, দেখা গেল যে কি বলে যে 85 গ্রাম স্বর্ণ হতে হবে, তো আমার কাছে 85 গ্রাম নাই, 40 গ্রাম আছে। আর রূপা 595 গ্রাম হতে হবে না, আমার কাছে ধরেন যে 300 গ্রাম আছে। এখন তিনটা যদি একসাথে মিলাই তাহলে আমার যাকাতের আওতায় আমি আসি, আর তিনটাকে যদি আলাদা আলাদা করে রাখি তাহলে যাকাত আমার উপর জরুরি হয় না। এখন আমি কিভাবে যাকাত দেব? আমার 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 কথা বুঝা গেছে ভাই? জি, এখানে একটি কথা মনে রাখবেন যে কোনো মানুষ যদি এই 3টা মালকে একসঙ্গে জমা করে নিয়ে যাকাত দেয় তাহলে এটা ভালো, কিন্তু এটা জরুরি না। জরুরি হলো প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় নেশাবে পৌঁছেছে কিনা, মানে স্বর্ণ 85 গ্রাম হয়েছে কিনা, রৌপ্য 595 গ্রাম হয়েছে কিনা, টাকা 85 গ্রাম সোনার যা দাম অতখানি টাকা তার কাছে হয়েছে কিনা, আছে কিনা, এবং এর বয়স 1 বছর হয়েছে কিনা। যদি হয় তাহলে আলাদা আলাদা করে যাকাত ফরজ হবে। এটাই হচ্ছে আসল বিধান। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে 3টাকে মিলিয়ে একসাথে যাকাত দিতে চায়, তো আর আলাদা আলাদা করলে যাকাত হয় না, 3টাকে মিলালে যাকাত হয়, তাহলে তখন ইনশাআল্লাহ মিলিয়েও দিতে পারে, এটা জায়েজ আছে। এটা কিসের বিধান শুনলেন? সোনা, রূপা এবং টাকা পয়সার যাকাত। এখানে কি আর কোনো সমস্যা আছে আপনাদের? যদি সমস্যা থাকে তো ওই কথাটা নোট করে রাখবেন, আলোচনার শেষে ইনশাআল্লাহ কারো কিছু থাকলে বুঝিয়ে দিব। আবারও সুন্দর করে ছোট করে বলে দিই, সোনা যার কাছে 85 গ্রাম আছে ভাই, 85 গ্রাম মানে ধরে নেন মোটামুটি 8 ভরির মতো, আর রূপা 595 গ্রাম, আর টাকা এই 85 গ্রাম স্বর্ণের যা দাম, যেটা বর্তমান বাজারে এখন কত করে গ্রাম চলছে, 70-80 হাজার টাকা মনে হয়, ওই হিসাবে দেখা গেলে মোটামুটি 4 লাখ 4.5 লাখ টাকা, 5 লাখের নিচেই আপনি যাকাতের আওতায় চলে আসবেন। আমি আপনাকে বলছিলাম যে এখন আপনি 1 বছর হয়ে গেলে 2.5% যাকাত বের করবেন। যাকাত যখন বের করবেন
2.5%, তখন কাকে দিতে হবে সেটা পরের কথা, ইনশাআল্লাহ পরে বলবো। আপাতত এতখানি মনে করে নেন যে আমি জাকাতের আওতায় পড়েছি কিনা। লাস্টে একটা কথা বললাম যে যদি 3টে আলাদা আলাদা করে রাখেন তো জাকাত জরুরি হয় না, মিলিয়ে নিলে যদি জাকাত হয়ে যায় আপনি এরকম করে দিলে দিতে পারেন, কিন্তু এটা আপনার উপর জরুরি না। এবার দ্বিতীয় জিনিস যার উপর জাকাত জরুরি হয় সেটা বলেছিলাম ব্যবসার সামগ্রী। ব্যবসার সামগ্রী বলতে কি বোঝায়? যে কোনো জিনিস আপনি ব্যবসার জন্য প্রস্তুত করেছেন ওটাকে ব্যবসার সামগ্রী বলে। তবে হারাম জিনিস যদি বেচা কেনা করেন ওর জাকাত নাই। মানে আপনি যদি শুয়োর পালেন 100টা, তাহলে ওর উপর কি নাই? জাকাত নাই। আপনি যদি চুরি করে দোকানে মাল সাজিয়েছেন তো ওই মালেরও জাকাত নাই, কারণ হারাম মালের জাকাত নাই। মোট কথা, আপনি ব্যবসা বাণিজ্যের জন্য ধরে নেন একটা আপনার মুদিখানার দোকান আছে, ধরে নেন আপনার কাপড়ের দোকান আছে, ধরে নেন আপনার হার্ডওয়্যারের দোকান আছে, ধরে নেন আপনার ফল ফ্রুটের দোকান আছে, ধরে নেন আপনার সোনার দোকান আছে, ধরে নেন আপনার রূপার দোকান আছে, ধরে নেন আপনার কি বলে যে মোটর সাইকেলের শোরুম আছে, ধরে নেন আপনার এরকম ইত্যাদি শোরুম আছে, ধরে নেন আপনার দোকান নাই কিন্তু গোডাউন আছে, গোডাউনে আপনি সিজনে ভুট্টা হোক, গম হোক, চাল হোক কিনে আপনি জমা রেখেছেন। ধরে নেন আপনি এমনি দোকান নাই কিন্তু আপনি জমি জমার, যাকে আমরা বলি জমি জমা কেনা বেচা করে, দালালি করে, তার মানে একটা জমি কিনে আবার লাভ হলে ছেড়ে দেয়, জমি কিনে আবার লাভ হলে ছেড়ে দেয়, এই সব কিছুকে বলা হয় ব্যবসার সামগ্রী। বুঝা গেছে? এখন আপনি একটা দোকানদার, যখন আপনার দোকানের বয়স 1 বছর হবে, যেদিন দোকান দিয়েছেন তখন থেকে নিয়ে যেদিন 1 বছর বয়স হবে ওই দিন আপনি আপনার দোকানের সব মালের একটা হিসাব করবেন। পুঙ্খানু কম্পিউটারে না পারলেও আপনি একটা আন্দাজা লাগিয়ে, আপনি একটা অনুমান করে একটা হিসাব লাগাবেন, লাগিয়ে দেখবেন যে আপনার দোকানে কতগুলা টাকার জিনিসপত্র আছে। দেখা গেল 10 লাখ আছে, তাহলে বলবো আপনার উপর জাকাত জরুরি। দেখা গেল 2-3 লাখ আছে, তো বলবো আপনার উপর জাকাত জরুরি হয়নি। বলবেন কতখানি দেখবো? ওই 85 গ্রাম স্বর্ণকে দেখবেন যে 85 গ্রাম স্বর্ণের দাম এখন আমাদের এই সময় কত, যা দাম অতখানি টাকার জিনিস যদি আপনার দোকানে থাকে আর 1 বছর বয়স হয়ে গেছে, তাহলে এখন আপনাকে সব জিনিসগুলার যা দাম লাগিয়েছেন সেই দামের থেকে 2.5% আপনাকে বছরে জাকাত দিতে হবে। বুঝা গেছে ভাই কথাটা, হিসাবটা? এগুলো সব দোকানদার ও ব্যবসা বাণিজ্যের জাকাতের নিয়ম, যে আপনি বছর শেষে আপনার দোকানের সমস্ত মালের একটা মূল্য, একটা আনুমানিক দাম লাগাবেন, লাগার পর দেখবেন 85 গ্রাম স্বর্ণের বরাবর মাল আছে কিনা। এতখানি আছে বা এর বেশি আছে, তাহলে 2.5% আপনি জাকাত বের করে দিবেন। তার মানে ছোট মোটো পানের দোকান টোকান, অমুক তমুক, এগুলাতে জাকাত আসবে না। একটু ভারী ধরনের ব্যবসা বাণিজ্য করে, আর আজকালে যে কোনো দোকানে 5 লাখ টাকার মাল লাগে ব্যবসা বাণিজ্য করলে, তো এরকম 4-5 লাখ টাকা যাদের মূলধন লাগে, এরকম প্রায় সকল মানুষের উপর জাকাত আছে। যারা জমি জমার ব্যবসা বাণিজ্য করেন, আপনি 1 বছরে যেই সকল জমি বিক্রি করেছেন, কেনার পর এখন আপনি যে সকল জমি বিক্রি করেছেন ততগুলা জমির কত দাম হয়েছে সেই দামের 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এটা ছিল দ্বিতীয় জিনিসের জাকাত দেওয়ার নিয়ম। এবার তৃতীয় জিনিসের জাকাত দেওয়ার নিয়ম শুনেন। তৃতীয় জিনিসটা কি বলেছিলাম? যে তৃতীয় জিনিস যার উপর জাকাত জরুরি হয় সেটা হলো চতুষ্পদ জন্তু। ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের হাঁস মুরগির উপর জাকাত দেননি। আল্লাহ তাআলা আমাদের কি বলে যে ঘোড়ার উপর জাকাত রাখেননি। এমনকি কেউ যদি হরিণ পুষে তো হরিণের উপরও জাকাত রাখেননি। জাকাত রেখেছেন উটের উপর, সেটা পুরুষ হোক বা উট হোক বা উটনি হোক। ছাগল, সেটা ছাগল হোক মানে খাসি হোক কিংবা বকরি হোক, ভেড়া হোক কিংবা ভেড়ি হোক। এইভাবে গরু, সেই গরুটা কি বলে বলদ হোক কিংবা গাই হোক, এই চতুষ্পদ জন্তুর উপর আল্লাহ তাআলা জাকাত রেখেছেন। কিন্তু কথা হলো যে আপনার বাড়িতে কতগুলা ছাগল হলে জাকাত দিতে হবে, কতগুলা গরু হলে জাকাত দিতে হবে, আর কতগুলা উট হলে জাকাত দিতে হবে, এটা আসল জিনিস। আপনারা শুনলে কিছু মানুষ আনন্দ পাবেন, কিছু মানুষকে আশ্চর্য লাগবে।
আল্লাহ তাআলা যে জাকাত আমাদের উপর জরুরি করেছেন, এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাতে চান, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাল সম্পদকে ধ্বংস করতে চান না ভাই, এটা আল্লাহ তাআলার কখনো উদ্দেশ্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চতুষ্পদ জন্তুর উপর জাকাত রেখেছেন, তখন হাদিসে একটা শর্ত বর্ণনা হয়েছে। সেই শর্তটা হলো, এই সকল চতুষ্পদ জন্তু যেন চারণ ভূমিতে মানে মরুভূমিতে এমনিতে চরে খায়। যেই সকল গরু ছাগল মরুভূমিতে চরে খায় তাদেরকে বাড়িতে খাবার দিতে হয় না, কিনে ঘাস কেটে খেড় কিনে বাড়িতে এরকম খেতে দিতে হয় না। বলেন কৃত্রিম জমিতে আল্লাহ তাআলার মরুভূমিতে চরে চরে খায়, ওদেরকে মালিককে খাওয়ার ব্যবস্থা করে দিতে হয় না, সেগুলো চতুষ্পদ জন্তুর উপর জাকাত আছে। কিন্তু যে সকল চতুষ্পদ জন্তু গরু ছাগল এবং কি বলে খাসি আর গাই ও গাভী ও মহিষ, যেগুলো মানুষ বাড়িতে আমরা লালন পালন করছি, সকাল বিকাল খেতে দিচ্ছি, ঘাস এনে দিচ্ছি, কেউ কিনে দিচ্ছি, কেউ কেটে কেটে খাওয়াচ্ছি, এই সকল চতুষ্পদ জন্তুর উপর জাকাত নেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা ছাড় পেয়ে গেলাম যে আমাদের সমাজের গ্রামে গঞ্জে যে আমরা ছাগল পুষি, খাসি পুষি, গরু গাভী পুষি, এগুলোতে জাকাত নাই, কারণ এদের খাবার দাবারটা মালিক স্বয়ং ব্যবস্থা করে। মরুভূমিতে এ সকল গরু চরে খায় না। তারপরেও একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো আমি যে আপনাদের বলছি যে এটার উপর জাকাত নেই, মানে জাকাত ফরজ নেই, কিন্তু আপনি বিক্রি করার পর কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন, এটাকে নফল জাকাত বলা হয়। এটা করতে ভুলবেন না। আপনার একটা খাসির দাম যদি 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, তার থেকে আপনি 500,000 টাকা দান করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটাকেই নফল জাকাত বলা হয়। আচ্ছা, একটা তো ছাড় পেয়ে গেলেন, কিন্তু এখানে একটা জিনিস আরো বুঝতে হবে যে আচ্ছা কতগুলো ছাগল হলে জাকাত দিতে হয়? 5টা হলে দিতে হবে না, 40টার নিচে কোনো ছাগলে জাকাত আসে না। 40টার বেশি হতে হবে, 41 হতে হবে, এর উপর হতে হবে। গরু কম করে হলে 30টা হতে হবে, তার নিচে জাকাত নাই। উট কম করে হলে 5টা হতে হবে, 5-এর কম হলে সেই উটের উপর জাকাত নেই। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন ইসলামের এই বিধানকে, যে যদি আজ আল্লাহ তাআলা সব ধরনের চতুষ্পদ জন্তুর উপর জাকাত করে দিতেন, তাহলে আমাদের মা ও বোনেরা এবং গ্রামের মানুষেরা যে 1-2টা খাসি পুষে এদের উপর জাকাত চলে আসতো। আমাদের বাড়ি ঘরের যে 2টা গরু হাল বাহার জন্য এর আগে মানুষ রাখতো, এখন ট্রাক্টর চলে আসলো, ওগুলোর উপর জাকাত চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর উপর জাকাত রাখেননি। জাকাত রেখেছেন ওই সমস্ত গরু ছাগল যেগুলা মরুভূমিতে চরে খায়, তাদেরকে কোনো খাবার মালিককে প্রস্তুত করে দিতে হয় না। সেই জন্য আরবের মরুভূমিতে যে সকল ভেড়ার পাল হয়, শত শত ভেড়ার পাল চরে খায়, ওই সকল জিনিসের উপর জাকাত আছে। কিন্তু আজকালকে আমরা যে সকল পশু লালন পালন করি, সেগুলোর উপর ইনশাআল্লাহ জাকাত নেই। এই 3টি জিনিস বর্ণনা হলো। এবার চতুর্থ জিনিস যেটা সবচেয়ে বেশি আমাদের জানতে হবে, সেটা হলো আমাদের শস্য দানা, ধান, গম, ভুট্টা, যেটাকে বলা হয় জমি থেকে উৎপন্ন দানা, শস্য দানা, সেই শস্য দানাতে কিভাবে জাকাত দিতে হবে ভাই? আর এগুলা কোনটাতে দিতে হবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। যদি আল্লাহ তাআলা চাইতেন তো বলে দিতেন যে তোমরা আলু কামাও, কিংবা বেগুন লাগাও, কিংবা তোমরা কলাই ফলাও, কিংবা তোমরা কলা লাগাও, কিংবা তোমরা আর কিছু লাগাও, যাই মন তাই লাগাবে, সব কিছুতে জাকাত দিতে হবে, সব কিছুতে ওসর দিতে হবে। আল্লাহ তাআলা কিন্তু এরকম করেননি। জমিন থেকে উৎপন্ন যাই হবে তাতেই জাকাত দিতে হবে, এরকম করেননি। কি করেছেন জানেন? জাকাত দিতে হবে ওই সমস্ত দানায়, ওই সমস্ত দানায় যেই দানাগুলিকে মানুষ খায় আসল খাদ্য হিসাবে, মূল খাবার হিসাবে। বলেন তো আমাদের সমাজের মূল খাবার কি? ভাত, তাই না? তাহলে ভাতেরটা হচ্ছে ধান, ধান থেকে এসেছে চাল, তাহলে চালটা হলো দানা, এই দানাতে জাকাত আছে। কিছু সমাজে ভুট্টা, কিছু সমাজে গম ও জব,
এটা হচ্ছে আসল খাবার, যেমন রুটি, তো ওই দানাতে জাকাত আছে। শাক সবজিতে জাকাত নেই। এখানে একটা কথা আরো বলি, ফসলের জাকাতকে আরবি ভাষায় উশুর বলা হয়, উশুর, ওটাকে আমরা বলি ওসর। তো ফসলের জাকাতকে জাকাত না বলে ওসর বলা হয়। বাকি তিনটা জাকাতের কথা যে শুনলেন ওটাকে বলা হয় জাকাত, আর ফসলের জাকাতকে বলা হয় ওসর। এটার মধ্যে কথার মধ্যে পার্থক্য, কিন্তু জিনিস একই। আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে যে সকল শাক সবজি আমাদের হয় সেই সকল শাক সবজিতে জাকাত নেই, জাকাত আছে ওই সকল দানায় যেগুলো আমরা শস্য দানা হিসাবে, মূল খাদ্য হিসাবে আমরা খেয়ে থাকি। ভাই, আপনি যদি কারো বাড়িতে যান বা নিজের বাড়িতে ভাত খান, এক প্লেট আপনাকে ভাত দিয়েছে, আর এক প্লেট আপনাকে বেগুনের সবজি দিয়েছে, আর এক প্লেট আপনাকে আলুর ঝোল দিয়েছে, আর এক প্লেট আপনাকে ধরে নেন যে মাছও দিয়েছে, গোস্ত দিয়েছে, কিন্তু এর মধ্যে আসল খাবার কোনটা? কেউ এক প্লেট মাছ খেলে আমরা বলি যে পেট ভরে খেলো, কেউ দেখা গেল যে এক প্লেট শাক সবজি খেয়ে নিয়েছে পুরা, আমরা কি বলি যে এর মানে মানে ভালো করে ভাত খেলো? আসলটা হচ্ছে ভাত, আসলটা হচ্ছে ওই দানা, যেই দানাটা আমাদের আসল খাবার। তো ওই শস্য দানার উপর জাকাত আছে, ওসর আছে, শাক সবজির উপর জাকাত নেই। তার মানে আপনি যদি বিঘার বিঘা বেগুন কামান, সেটা সাদা বেগুন হোক বা লাল বেগুন, আপনার উপর জাকাত নেই। আপনি যদি আলু কামান, আপনার উপর জাকাত নেই। আপনি যদি আর অন্য কোনো জিনিস কামান যেটা শাক সবজি, তার উপর কোনো ওসর নেই। হ্যাঁ, ওসর আছে, যে বিক্রি করলেন, বিক্রি করার পর ওই 85 গ্রাম স্বর্ণের মতো টাকা চলে আসলো ফসলে, তাহলে এখন ওই টাকাতে জাকাত দিতে হবে, কিন্তু ওই শস্যটার উপর, সবজির উপর জাকাত নেই। তাহলে সত্যিকারে আমাদের সমাজে যেই ফসলের উপর জাকাত আছে সেই ফসলের মধ্যে 1 নম্বর হচ্ছে ধান, 2 নম্বর হচ্ছে গম ও জব, 3 নম্বর হচ্ছে ভুট্টা। তো যেই সকল ভাইয়েরা আমরা ধান কামাই, ধান লাগাই, কিংবা ভুট্টা লাগাই, কিংবা আমরা গম ও জব লাগাই, আমরা এই বিষয়টা একটু ভালো করে শুনে নেন যে এখানে কতখানি হলে কতখানি জাকাত দিতে হবে। তাহলে বোঝা গেছে ফসলের মধ্যে 3টা জিনিস আসলো, একটা ধান, একটা ভুট্টা, আর একটা গম ও জব, যার উপর জাকাত বা যার উপর ওসর আছে। ওই 3টা জাকাত, আর এর মধ্যে আর একটা পার্থক্য হলো যে স্বর্ণরূপ্য টাকা পয়সা, ব্যবসার সামগ্রী আর চতুষ্পদ জন্তুর জন্য ইসলামে শর্ত করেছে যে একটা বিশেষ সংখ্যাও হতে হবে আর 1 বছর পার হতে হবে। কিন্তু ফসলের জাকাতের বলা 1 বছর শর্ত না। যখন যখন বাড়িতে ফসল আসবে, যখন যখন আপনি ধান কেটে বাড়িতে আনবেন, যখন যখন আপনি ভুট্টা বাড়িতে নিয়ে আসবেন, তখন তখন আপনার উপর ওসর চলে আসবে। এর জন্য 1 বছর সেই শস্য দানা আপনার বাড়িতে থাক, এটা শর্ত নয়, যেই শর্তটা অন্য জিনিসে ছিল। এখন প্রশ্ন হলো যে কতখানি জাকাত দিতে হবে, কতখানি ধান হলে বা গম হলে আমাদের ওসরের আওতায় আসব। আপনারা দেখছেন ইসলামের একটা সুন্দর বিধান যে আপনার কাছে টাকা থাকলেই জাকাত আসবে তা না, একটা বিশেষ পরিমাণ হতে হবে। তো এখন আপনার কাছে ধান হয়েছে, ভুট্টা লাগিয়েছেন মানে ওসর দিতে হবে তা না। শুনেন কতখানি, শরিয়ার পরিভাষায় ওটাকে বলা হচ্ছে লাইসা ফিমা দুনা খামসাতে আওসুকিন সাদাকা, 5 ওয়াসকের কমে জাকাত জরুরি নয়, ওসর জরুরি নয়। এটা আরবি শব্দ 5 ওয়াসাক। 1 ওয়াসাক হয় 60 সা। 1 সা আমরা ওই যে ফেতরা দিয়ে থাকি, এরকম 60 সাকে বলা হয় 1 ওয়াসাক। তো 5 ওয়াসাক হতে হবে। এটা যদি আপনি মনে পরিবর্তন করেন, মন যেটাকে আমরা 40 কেজির মন বলি, তাহলে দেখা যাচ্ছে যে মন হিসাবে জাকাত বা বলতে পারেন যে ওসরের যেটা নেশাব সেটা হচ্ছে 18 মন। কত মন? 18 মন। আর একটা ওলামাদের হিসাবে বলা হচ্ছে 15 মন 12 কেজি। ওসরের বেলায় এই কমেরটা ধরেন, এটা বেশি নিরাপদ। অর্থাৎ কোনো মানুষের যদি 15 মন 12 কেজি গম হয় বা ধান হয় বা ভুট্টা হয়,
15 মন 12 কেজি যদি ধান ও গম ও ভুট্টা হয় তাহলে ওই মানুষের উপর যাকাত জরুরি হয়ে যায়। তার মানে আপনার কাছে 10 মন হয়েছে, 12 মন হয়েছে, 13 মন হয়েছে, 14 মন হয়েছে, 15 মন হয়েছে, 12 কেজি আরো বাকি আছে, তাহলে আপনার উপর ওসর জরুরি নয়। এখন আমাকে বলেন, আমাদের এই সমাজে 15 মনওয়ালা মানুষ বেশি আছে কৃষক, না 15 কুইন্টালওয়ালা বেশি আছে? হ্যাঁ বলেন। আর এই হিসাবে আমাদের কতজনের উপর ওসর জরুরি আছে? আল্লাহু আকবার। শুনেন, 15 মন 12 কেজি যদি আপনার কাছে শস্য দানা আসে, ধান হয় কিংবা জব হয় কিংবা গম হয় কিংবা ভুট্টা হয়, তাহলে আপনাকে ওসর দিতে হবে। কিন্তু কতখানি দিতে হবে? কতখানি ওসর দিবেন? 15 মন 12 কেজি আপনার ভুট্টা হয়েছে বা ওর বেশি হয়েছে, দেখেন যখন আপনার কাছে 15 মন 12 কেজি এই শস্য দানা হবে বা এর বেশি হবে, তখন সবগুলার 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। আমরা বলি 10 মনে 1 মন, এই কথাটা বেশি ভালো না, বলতে হবে 15 মন 12 কেজির পর যত হোক সবগুলা মিলিয়ে 10 ভাগের 1 ভাগ। যখন আকাশের পানি দিয়ে হবে, এটা তখন যখন আকাশের পানি দিয়ে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াফিমা সুকিয়া বিসানিয়াতে নিসফুল আশারা, যদি আকাশের পানি দিয়ে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি কোনো মানুষ নিজে নিজে সেচ দেয়, যেটা কি বলে যে প্রথম যুগে জাঁত দিয়ে সেচ দিত, নদী থেকে পানি উঠিয়ে দিত, কিংবা সেলো দিয়ে হয় কিংবা মোটর দিয়ে হয় ইত্যাদি দিয়ে যদি পানি সেচ দেয়, তাহলে তখন 20 ভাগে 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহম দেখেন আমাদের উপর। আল্লাহর পানিতে যদি হয় তাহলে 15 মন 12 কেজি হয়েছে বা এর চেয়ে বেশি হয়েছে, তাহলে সবগুলা জমা করে 10 ভাগের 1 ভাগ আপনি ওসর বের করেন, বাকিগুলো আপনি আপনার কাছে রাখেন। আর যদি দেখেন যে না, এটা তো আল্লাহর পানি দিয়ে হয়নি, মানে আসমানের পানি দিয়ে হয়নি, আমি নিজে পানির ব্যবস্থা করেছি। কেমন? যেমন আজকালের সেলো দিয়ে দিচ্ছেন, নদীতে বিশেষ মোটর ও মেশিন লাগিয়ে ওখান থেকে এনে দিচ্ছেন। পুরাতন যুগে যে বললাম যে পুকুর থেকে জাঁতে ছিকে ছিকে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উটের পিঠে পানি নিয়ে এসে ওই সেচে পানি দিত। এরকম যদি হয় তাহলে তখন 20 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। তার মানে আপনার কাছে ধরে নেন 15 মন 12 কেজি হয়েছে, এখন ওটাকে 20 ভাগ করেন, করার পর 1 ভাগ আপনি যাকাত দেন। আর যদি আল্লাহ তাআলার পানিতে হয়েছে তাহলে 10 ভাগ করেন, করার পর 1 ভাগ ওসর দেন, বাকিটা আপনার কাছে রেখে দেন। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে মৌলানা সাহেব, যদি একটা পানি আমরা দিই আর একটা পানি যদি আসমানের হয় তাহলে কি করব? হতে পারে কিনা? আচ্ছা শুনেন, ইসলামে কোনো এমন বিধান নেই যে বিধানের সমাধান নেই। আমাদের ওলামারা সব সমাধান দিয়েছেন, কিন্তু মানুষ শুনতে চায় না ভাই, মানুষ বুঝতেও চায় না। আর এই যে বলছি এখন যে সুর দিয়ে ওয়াজ চলছে না, তাহলে এখন মজলিস ফাঁকা। কিন্তু এই কথাটা, এই বিধানটা যে একটা মুসলমানের জন্য কত জরুরি, একটা কৃষক মানুষের জন্য কত জরুরি, একটা গ্রামের মানুষের জন্য কত জরুরি, আমরা কিন্তু এটা বুঝতে চাই না। শুনেন, যদি আপনার সত্যিকারে এরকম হয় যে একটা সেচ আপনি দিয়েছেন আর একটা সেচ আল্লাহর আকাশ থেকে এসেছে, তাহলে ওলামারা বলছেন তাহলে এই সময় এক কাজ করতে হবে যে 10 ভাগের একটু উপরে উঠেন আর 20 ভাগের একটু নিচে নামেন, তাহলে 15 ভাগে 1 ভাগ ওসর দিয়ে দেন। বুঝা গেছে? এখন কি করতে হবে? আকাশের পানিতেই হয়েছে তাহলে 10 ভাগের 1 ভাগ, নিজের পানিতে হয়েছে তাহলে 20 ভাগের 1 ভাগ, কিছু আকাশের পানি কিছু আপনার পানি হয়েছে তাহলে 15 ভাগে 1 ভাগ ওসর দেন, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। এখন আপনি শুনলেন যে আপনাকে ওসরটা কিভাবে দিতে হয় ধান, গম এবং জব ইত্যাদির। ভাই সকল, এখন কিছু মানুষ আবার একটা ফতোয়া দিচ্ছে যে ওসর যখন দিব তখন কি ওই যতগুলা পাইট লেগেছে ওই পাইটের খরচ বাদ দিব, যতগুলা সুফলা দিয়েছি, ইউরিয়া দিয়েছি, বিষ মারা দিয়েছি, ঘাস মারা দিয়েছি, ওগুলার সব খরচ বাদ দিব, হালের খরচ বাদ দিয়ে কি ওসর দিব? তার মানে দেখা গেল বাড়িতে 50 কুইন্টাল ভুট্টা এসেছে, এখন আনার পর বলছে যে
ট্রাক্টরের খরচ এত, হালবাহা ভুট্টা কাটার এত, সার এত, নেলানি এত, ঘাস উঠা এত, আর ওই কি বলে যে ট্রাক্টরের ভাড়া এত, কারণ সবগুলা বাদ দিয়ে দেখছে 50 কুইন্টালের মধ্যে আরো 20 কুইন্টাল খরচ গেল। বলে তাহলে কত বাঁচলো? বলে 30 কুইন্টাল। বলছে এখন এই 30 কুইন্টালে তাহলে ওষুধ দিতে হবে। আচ্ছা বলেন তো একটা কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাল লাগেনি? তারা কি এমনি জমিতে এরকম ফেলে দিতেন নাকি? মানে ওদেরকে হাল দিতে হতো না? ওদেরকে কৃষক কর্মচারী লাগতো না? ওদের জমিতে কি ঘাস হতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে যাননি যে তোমরা হাল বাহা খরচ আর কি বলে সুফলা আর সারের খরচ আর অমুকের খরচ বাদ দিয়ে তোমরা ওষুধ দিবে, এই কথা বলেননি। সেজন্য যারা এই ফতোয়া দিয়েছে তাদের এই ফতোয়াতে শিথিলতা আছে। শিথিলতা মানে অবহেলা আছে। সৌদি ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছে এবং এই ফতোয়া আমার কাছে লেখা আছে, আমি চাইলে আপনাদেরকে পড়ে শোনাতে পারি, যে যখন বলা হচ্ছে ইনদা ইখরাজে যাকাতিল হুবুবি ওয়াস সিমার হাল তুখসামু তাকালিফু জিরা, প্রশ্ন করা হচ্ছে সৌদি ফতোয়া বোর্ডকে যে যখন আমরা শস্য দানার ওষুধ দিব তখন কি আমরা খেতিবাড়ি করার খরচটাকে বাদ দিয়ে দিব? প্রশ্নটা বুঝা গেছে? এবার উত্তরটা শুনেন। তারা বলছেন তুখরাজু যাকাতুল হুবুবি ওয়াস সিমারি ইযা বালাগাত নিসাবান ফাআকসার বিকাতইন নাযরি আম্মা উনফিকা আলাল মাজরাআতি মিন মাসরুফাত। বলছেন যে যাকাত এবং ফলের আপনাকে ওষুধ দিতে হবে যখন নেসাবে পৌঁছে যাবে। নেসাবে মানে ওই পরিমাণ 5 ওয়াসা 15 মণ 12 কেজি। বলছে বেকাতইন নাযরি আম্মা উনফিকা, এটা দেখার দরকার নেই যে কতখানি খরচ হয়েছে, খরচপাতি বাদ দিয়ে যাক ওষুধ দিতে হবে এরকম না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামুরু উম্মালাহু বিখারসিল সিমার আলা আহলিহা সুম্মা ইয়াখুযু যাকাত বিমাওদিবিল খারসি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত উসুলকারীদেরকে পাঠাতেন, তারা তখন ওখানে গিয়ে আইডিয়া লাগাতো যে এখানে কতগুলা খেজুর হবে আর কতগুলা জাকাত আসতে পারে। ওই আইডিয়া লাগিয়ে তারা জাকাত নিয়ে আসতেন। মালিককে এটা বলতেন না যে তোমাদের এই খেজুরের বাগান ও গাছ লাগাতে কত খরচ হয়েছে। কথাটা বুঝা গেছে ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হাল ছিল, খরচপাতি ছিল, কিন্তু এই হিসাব তারা দেননি। কিন্তু আমাদের যুগে কিছু মানুষ একটু যাকাত থেকে বাঁচার জন্য এরকম বিভিন্ন কথা বলে, যেটা সহি নয়, যেটা সঠিক নয়। ভাই সকল, এরপরে আমরা ধীরে ধীরে একটু বিভিন্ন মাসলা জেনে নেব। তার মধ্যে সবচেয়ে প্রথমে একটা মাসলা জানবো, সেটা হলো মা ও বোনদের যেটা সোনা তারা পরে, সেটা চুরি হিসাবে পরে, কাঙ্গান হিসাবে পরে, কানের দুল পরে, নাকেরও ফুল পরে, আবার কোমরে ইতিপূর্বে পুরাতন যুগে কি বলে ওটা, কোমরের বিছানা কি ওটা পরতো। এই যে স্বর্ণ যেগুলা মা ও বোনেরা ব্যবহার করে ওটাকে বলা হয় ব্যবহারিক সোনা। যে সোনাটা তারা পরে, এই ব্যবহারিক সোনাতে যাকাত আছে না নেই, এটা ওলামাদের একটা মতভেদ ওয়ালা মাসলা। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। মা ও বোনেরা ভালো করে শুনেন, আপনার যদি সোনা থাকে তাহলে যাকাত দিতে হবে কি হবে না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটি ঘটনা ঘটছে। আন্না ইমরাতান মিন আহলিল ইয়ামানে আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামান দেশের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলো। ওয়া বিনতুন লাহা ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতান গালিজাতান, আর ওই মহিলার এক মেয়েও তার সাথে ছিল, যেই মেয়ের হাতে 2টি মোটা চুড়ি ছিল। কিসের মোটা চুড়ি? স্বর্ণের। এই ঘটনাটা কোথায় ঘটছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। ইয়ামান দেশের একটা মহিলা এসেছে, তার মেয়েও সাথে এসেছে। ওই মেয়ের হাতে 2টা মোটা চুড়ি ও বালা দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গালিজাতান মিন যাহাবিন ফাকালা আতুয়াদ্দিনি যাকাতা হাদা। ও মহিলা, এই 2টি বালার চুড়ির তুমি কি যাকাত দাও? যাকাত দিয়েছো? কালাত লা, সে মহিলা বলল না, আল্লাহ রাসূল যাকাত তো দেয়নি। কালা আয়াসুররুকা আন ইউসাওবিরাকিল্লাহু আযজা ওয়া জাল্লা বিহিমা ইয়াওমাল কিয়ামাহ
সিওয়ারাইনি মিন নারিন, হে মহিলা তুমি কি পছন্দ করো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমাকে দুটি আগুনের চুড়ি পরিয়ে দিবে? এটা কি তোমাকে ভালো লাগে? কি বলছেন আল্লাহ রসুল? প্রথমে বললেন জাকাত দেও এই দুটি চুরির, তো বলছেন না আল্লাহ রসুল দিইনি। তখন আল্লাহ রসুল বললেন তুমি কি তোমাকে ভালো লাগবে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা আগুনের দুটা চুরি পরিয়ে দিবে? এটা ভালো লাগবে? বলছেন না আল্লাহ রসুলটা কখনো হতে পারে না। কালা ফাজআলাতহুমা ফাখালাআতহুমা ওয়া আলকা, সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে চুরি দুটাকে, বালা দুটিকে খুলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেই রেখে দিল। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দেশের মহিলাদেরকে যদি আমরা বলি যে ও মা বা ও বোন বা ও ফুপি আপনার এই চুরির জাকাত দিয়েছেন, তো সাথে কি বলবে? হ্যাঁ এগুলোর ফের জাকাত দিতে হবে। আর সাহাবী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ দেখেন, যখন বলল জাকাত দিয়েছে, বলে না দেয়নি, তো বলছে যদি তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের চুরি পরায়, তো সাথে সাথে চুরি দুটা খুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। দেওয়ার পর বলছেন ফাকালাতহুমা লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল এই দুটা আপনার এবং আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জাকাত দিতে হবে তা না, চুরি দুটাই দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই হাদিসটাকে আবু দাউদ বর্ণনা করেছে এবং তিরমিজি বর্ণনা করেছে এবং এর সনদ হচ্ছে হাসান। আচ্ছা ভাই, তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে বোঝা গেল যে স্বর্ণ ও রূপ্য যেগুলা মা ও বোনেরা পরে চুরি হিসাবে, গয়নাগাটি হিসাবে, সেগুলার উপরে জাকাত আছে। কিন্তু কখন জাকাত আছে? যখন ওই 85 গ্রাম স্বর্ণের মতো তার কাছে সোনা থাকবে। মানে দেখা গেল চুরি আছে 5 গ্রামের, 8 গ্রামের, কানের বালি আছে 2 গ্রামের, চেন আছে 4 গ্রামের। একজন মহিলার মায়ের কাছে, মা ও বোনের কাছে যতগুলা স্বর্ণ আছে, সেই স্বর্ণগুলা জমা করতে হবে। করার পর যদি দেখা যায় যে 85 গ্রাম স্বর্ণ হয়ে গেছে কিংবা তার বেশি আছে, তাহলে সব স্বর্ণের একটা দাম লাগান, লাগার পর 2.5% সেখান থেকে এখন জাকাত